আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? রুবায়েত ভিবি চ্যানেলে আপনাদের স্বাগতম। গাইস, আপনারা আমাকে যদি সবাই সাপোর্ট না করেন, আপনারা যদি আমার পাশে না থাকেন, আমি কখনোই এভাবে আগাইতে পারতাম না। আপনাদের সাপোর্ট ও ভালোবাসায় আমি আগাই যাইতেছি। তাই আপনারা আমার পাশে সবসময় থাকবেন, আপনারা আমার ভিডিও দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, নিত্য নতুন ভিডিও পেতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট নিয়ে আমি সামনে আগাইতে পারবো। আজকে আমার জমিতে কিছু কাজ আছে, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে আমি যাইতেছি আমার সবজি বাগানে। এইখানে অনেক কাজ আছে, যেমন আমার একটা আম গাছ লাগাবো, তারপর কিছু স্প্রে করব, তারপর বেড়া ভেঙে গেছে, এগুলারে ধঞ্চা দিয়ে বেড়া দেব। আমি যাইতেছিলাম, ওই সময় আমার ভাইগনা, আমার ভাইয়ের বেটা, ওরা আমার সাথে সবাই যাওয়ার জন্য বায়না ধরলাম, মামা আপনার সাথে আমরাও যাব। আমার হাতে যেগুলো ছিল সবাই ভাগ ভাগ করে নিয়ে নিল, যান মামা আমরাও আপনার সাথে যাব, আমরা এগুলো নেব, আপনি নিতে পারবেন না। পরে আমি দিয়ে দিলাম, যা করা আমার সাথে যেহেতু যাইতে চায় তাই ওদেরকে আমি দিয়ে দিলাম। এই তো আমি আমার সবজি বাগানে প্রায় চলে আসছি, সবাই ঢুকতেছি। আমাদের দৈনিকই কাজ থাকে, দৈনিকই যাওয়া লাগে, দেখা লাগে যেন কী কী ওইখানে সমস্যা আছে। আমি যে এইখানে আমার যে সিম গাছ লাগাইছিলাম, আলহামদুলিল্লাহ এই সিম গাছগুলা অনেক সুন্দর হয়ে গেছে, জানালা বইরে যাইতেছে। যারা এইভাবে বর্ষাকালীন সময় সিম চাষ করতে চান, করতে পারেন, করলে অনেক লাভবান হইবেন। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি, চেষ্টার মাধ্যমেই একটা ফল আনতে পারবো বিশ্বাস করি। কেন আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি চেষ্টা করে দেওয়া মেলে কামি। তাই আমি চেষ্টা করব, অবশ্যই আমার আল্লাহ কোনো না কিছু ফল দিবে আমাকে, এটা আমি বিশ্বাস রাখি আমার আল্লাহ তাআলার উপর। আপনারা সবাই এইভাবে চেষ্টা করেন, দেখেন আমার জানালা কীভাবে ভরে যাইতেছে। আলহামদুলিল্লাহ। আসুন আপনাদের আরও দেখাবো ভিতরে ঢুইকা আমার এইখানে কি কি আমি কতটুকু যত্ন নিয়ে কিভাবে করতে পারতেছি, আপনারা সেম এইভাবে করুন। আজকে আমার কিছু সার দেওয়া লাগবে, গাছের গোড়ায় জৈব সার মাটির সাথে মিক্স করে। এর জন্য আমি এইখানে সবজি বাগানে আজকে বিশেষ করে আসছি। আমার অনেক কাজ আছে সবজি বাগানে, সেগুলো আপনাদের সাথে সব শেয়ার করব। তো আমি আমার জানালা ভিতর চলে আসলাম, এই যে নিচ দিয়ে যাইতেছি, এইখানে অনেকগুলো জার বসাইছি। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জারই অনেক সুন্দর হয়ে গেছে, জানালাটাও পুরো ভরা আছে, আস্তে আস্তে ভরতেছে গাছ। সামনে একটা কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে আশা করি, আল্লাহ তাআলা যদি আমাকে দেয়। সব কিছুর মালিকই আল্লাহ। এই তো আমি এইখানে আমার পুষ্টি বাগান করছি, পুষ্টি বাগানে তো মাশাল্লাহ পাট শাক হইছে, কলমি শাক হইছে, আরও কিছু এই পেশে লাগাইছিলাম, ওইগুলা বৃষ্টির কারণে লাল শাক, ভেন্ডি, তারপরে এগুলো মাইর গেছে, কেননা প্রচুর পরিমাণ বৃষ্টি হলে এইসব ফল হয় না, এইসব ফসল হইতে মানে খরা থাকা লাগে, বৃষ্টিতে এগুলো হয় না। দেখেন আমার পুষ্টি বাগানটা। এই পেশে আমি আমার যে এইগুলা আপনি লাউ গাছগুলা লাগাইছি, আলহামদুলিল্লাহ ওইখানে লাউ গাছে লাউ ধরে গেছে প্রচুর পরিমাণে। আপনারা আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট ও ভালোবাসায় আমি আগাইতে পারবো। আমরা এখানে অনেক পরিশ্রম ও চেষ্টার মাধ্যমে কিছু ফল আনতে পারতেছি। চেষ্টা ও পরিশ্রম না করলে কোনো দিনও কিছু আসে না। চেষ্টা করে যাইতেছি, দেখি আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা সব কিছুর মালিক। আমরা এইভাবেই চেষ্টা করে যাব, আপনারা আমাদের সাপোর্ট করবেন। আমার এই পেশে যে লাউ বাগানে এর এইখানে যে গাছগুলো হয়েছে, আলহামদুলিল্লাহ আজকে এই গাছগুলোই আমি সার দেব। প্রত্যেকটা গাছে গাছে আমার সার দেওয়া লাগবে। সার দিলে অলরেডি গাছ কিছুটা বাড়ছে, কিন্তু বাড়লে কী হইবে আপনার এখন এই করতে নেই। এই আমি আগে যে বস্তায় লাগাইছিলাম বর্ষাকালীন সময় বস্তা পদ্ধতিতে, তো মাশাল্লাহ বস্তা পদ্ধতিতে গাছ লাগাই একটা লাউ হয়েছে, আরও ওই পাশে লাউ হয়েছে। অলরেডি পানি এসে পড়ছে এখানে, পানির কারণে আমি বস্তা পদ্ধতিটা ফলো করছি। জানি বস্তা পদ্ধতি যদি আমি লাগাই, পানি আসলেও আমার কোনো চিন্তা থাকবে না, আমি কোনো লসে পড়বো না। এর জন্যই আমি বিশেষ করে এই জিনিসটাকে ফলো করছি। আপনারা ওইভাবে ফলো করতেন যারা গ্রামের বাড়ি কৃষি কাজ করেন, যারা বর্ষাকালীন সময়ে কিছু চাষাবাদ করতে চান নিচু জমিতে, তারা আমার মতন এইভাবে করতে পারেন। এই পেশেও লাউ গাছের যে বস্তায় লাগাইছিলাম ওইগুলায় লাউ ধরছে, আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে আস্তে আস্তে ফল ধরতেছে।
আজকে আসছি যে আরও বেশি ফল আনা যায় কী করে, এর জন্য কিছু সার প্রয়োগ করার জন্য। আমি এখানে কিছু ঘাস আসছে, ওই ঘাসগুলোকে বাইছে নিব, কেননা ঘাসগুলোকে বেছে এখানে মাটি ঝুরা ঝুরা করে নিতে হইবে। এই মাটিটার সাথে মিক্সড করেই আমি জৈব সারটা অ্যাড করব, কেননা সরাসরি যদি জৈব সারটা দেই তাহলে গাছের জন্য ক্ষতি হইবে। আমার এর জন্য কিছু মাটি, অর্ধেক মাটি আর অর্ধেক জৈব সার, টোটাল দুইটা মিলাইয়া দিলে আমার গাছের উপকার হইবে। আপনারা এইভাবে চেষ্টা করতে পারেন, এইভাবে চেষ্টা করলে অবশ্যই গাছে প্রচুর পরিমাণে ফল ধরবে। আমি চেষ্টা কইরা দেখতেছি যেন আমার গাছে ফল আসছে। আমার তো মাটি নেওয়া শেষ, এখন আমি ওই ফেসে যে বস্তায়, আমি সবসময় এখানে এক বস্তা জৈব সার রাইখা দিই, কেননা কখন আমার কি প্রয়োজনে লাগে বলা যায় না। এর জন্য আমি রাইখা দিই যে যখন আমার প্রয়োজনে লাগবে তখন আমি ব্যবহার করব। আজকে আমার যেমন লাগছে, আমার আর করা লাগে নাই, হয়ে গেছে। আপনারাও এইভাবে সবসময় যেখানে সবজি বাগান করবেন ওই সময় ওই জায়গায় রাইখে দিতে পারেন আপনার জৈব সার। যে কত কাজে প্রয়োজন হয় জৈব সার, শুধু আপনার লাউ গাছের জন্য না, আমি যে ওই যে শাকসবজি বুনাইছি ওইখানেও আমার জৈব সার দেওয়া লাগে। জৈব সারটা খুবই জরুরি, জৈব সারটা দিলে শাকসবজি ফল ফ্রুট সব কিছুর জন্য ভালো হয়। জৈব সারের এত গুণ। আমি আমি আমার কৃষি অফিসারদের থেকে ট্রেনিংয়ের মাধ্যমে জৈব সার সম্পর্কে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারছি। এর জন্য আমি জৈব সারটাকে এতটা গুরুত্ব দিই। আমি একটু গাছের গোড়াটাকে একটু কোপাইয়া ঝুরঝুরা করে নিতেছি, কেননা ওই জৈব সারটা দিলে ওইটার সাথে ওইটা অ্যাডজাস্ট হইতে ভালো হইবে। এর জন্য আমি এইটা করে নিতেছি। আপনারা এইভাবে করে নেবেন। আমি সারটাকে চারোপাশ দিয়ে গাছের গোড়া থেকে শুরু করে চারোপাশ দিয়ে মিলিয়ে এইভাবে দিয়ে দেব, যেন আমার গাছের যেন ভালো উপকার হয়, গাছে যেন ফল আসে ভালো। এইভাবে আমি চেষ্টা করতেছি, দেখি পর্যায়ক্রমে আল্লাহ তাআলা আমাকে কী পরিমাণে ফল দেয়। আমি চেষ্টা করব, দেয় মালিক আল্লাহ। আমি আল্লাহ তাআলার পর সবসময় ভরসা রাখি। আমি আল্লাহকে ছাড়া কোনো কথা বলতে পারি না, কেননা যারা আল্লাহকে বিশ্বাস করে তারা আল্লাহর পরই ভরসা রাখে। সে চেষ্টা করবে, কিন্তু আল্লাহ দিয়ে যদি কাঙ্ক্ষিত ফল দেয় অবশ্যই সে ফল পাইবে। আমার এই যে এইটা হয়ে গেছে, কিন্তু এই সেটে আমি যে বস্তায় যে লাউ গাছ লাগাইছিলাম আলহামদুলিল্লাহ ওইটা অনেক সুন্দর হয়েছে। এর জন্য এইটাও সার প্রয়োগ করতে হবে, কারণ গাছের গোড়াগুলা বের হয়ে যাইতেছে, যে শিকড়গুলো আছে শিকড়গুলো বের হয়ে যায়। এর জন্য ভাবলাম যে এই গাছটাও পুরোপুরিভাবে ওইভাবে যদি না দিই তাহলে আমার গাছের জন্য উপকার হইবে না। এর জন্য আমি প্রত্যেকটা গাছে এইভাবে দেবো। গাইস, আজকে আমি প্রত্যেকটা গাছে এইভাবে সার প্রয়োগ করব আপনাদের সাথে, তাই ভাবলাম এই ভিডিওটা আমি শেয়ার করি। যেন যারা তো শহরে থাকেন তারা তো আর এটা প্রয়োজনে লাগে না, যারা গ্রামে আসেন তাদের জন্য এটা উপকারে আসবে। তো তারপরও আমাকে সবাই সাপোর্ট করবেন, আমার ভিডিওটা দেখবেন। আমরা কৃষকরা কিভাবে একটা পরিশ্রম করি, পরিশ্রমের মাধ্যমে একটা ফল আনি। আমি এখানে কাজ করতে আসছি, সেই সময় অলরেডি হঠাৎ বৃষ্টি এসে পড়ছে। কৃষকরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এতটা কষ্ট করে একটা ফল আনে, কষ্ট ছাড়া কখনো কিছু আসে না। আমি অনেক কাজ করার কথা ছিল আজকে, কিন্তু কি করব, এর মাঝে যে বৃষ্টি এসে পড়লো এর জন্য আমার কাজটা পুরোপুরি করতে পারলাম না। আমার এখানে কাজ পশা যে ওষুধ আছে স্প্রে ওইগুলো করব ভাবছিলাম, কিন্তু ওইগুলো করতে পারলাম না শুধু বৃষ্টির কারণে। বৃষ্টি এসে পড়ছে, বৃষ্টিতে যদি ঘাসের পচা ওষুধটা দিই ওইটায় কোনো উপকার আসবে না। এর জন্য আজকে বাদ দিয়ে দিলাম। আমি এইগুলো দেওয়ার পর এরপর আমি বাসায় চলে যাব। আমার আজকে আর অনেক কাজ ছিল, ওইগুলো সব করতে পারলাম না, ওইগুলো কিছু কাজ থাইকে যাবে আমার। এই তো আমার ভিতরে যে গাছ আছে ওই গাছটাও দিয়ে দিলাম। যাক আলহামদুলিল্লাহ, এই গাছগুলোও দিতেছি সব গাছে। আমার একটা আম গাছের চারা দিয়েছিল কৃষি অফিসাররা, আমার এর মাঝে আম গাছের চারা দিচ্ছে, আরও কিছু দানা দিচ্ছে। সেই আম গাছের চারাটাকে আমি আমার জমির আইলে ভাবলাম লাগাই ফেলাই। এইখানে লাগাবো ভাবছিলাম, এখানে অলরেডি উলি আছে, ওই উলির ওইখানে যদি লাগাই তাহলে উলিতে ধরে গেলে আমার চারাটা হইবে না। এর জন্য ভাবলাম আমি এই পেশে ভালো মাটি আছে এখানে লাগাই আম গাছটা লাগাইলে যদি লাগাইয়ে থুই তাহলে অনেক ভালো হইবে। ভালো যখন হইবে তখন আম ধরবে, আমরা আম খেতে পারবো, সবাই খেতে পারবে আলহামদুলিল্লাহ। গাইজ, আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি আগাইতে পারবো। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি কখনো আগাইতে পারবো না। আমি একজন নতুন ইউটিউবার, আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। আপনাদের ভালোবাসা ও দোয়া আমার খুবই প্রয়োজন। আপনারা আমাকে দোয়া করবেন, আপনাদের দোয়ার মাধ্যমেই আমি আগাইতে চাই।
ভালোবাসা ছাড়া কিছুই হয় না। যদি ভালোবাসা থাকে সবার অবশ্যই আগান যায়। এই তো আমার গাছটা লাগানো প্রায় শেষ। এরপর আমার বৃষ্টি যেহেতু নেমে গেছে, আজকে আমি